হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রেস অ্যান্ড গর্জিয়াস। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা তো জানোই আমরা নিউ ইয়র্ক গেছিলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের নিউ ইয়র্ক ট্রিপটা কেমন হলো, আর কোথায় কোথায় ঘুরলাম আর কী কী করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু একটু বেশি বড় হবে, তাই সেকেন্ড পার্টও কিন্তু খুব শিগগিরই আসবে। এনিওয়েজ, আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টে। ভোর রাত 4:30 বাজে, আর ওয়েডনেসডে আজকে। আর আমাদের ফ্লাইট ছিল সকাল সকাল 7:30টায়, তাই খুব আগে আগে বেরিয়ে পড়েছি আর চলেও এসছি এয়ারপোর্টের কাছে। তোমরা কিন্তু সাথে থেকো। আমরা ব্যাগেজ ড্রপ করে দিয়েছি ওদিকে, ওই যেখানটা তোমাদের দেখালাম ওখানেই আমাদের সেলফ ড্রপ কাউন্টার ছিল, সেখানে আমরা ব্যাগেজ ড্রপ করে দিয়েছি। এবার আমরা সিকিউরিটি চেক ইনের জন্য যাচ্ছি। দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই। এই যে এখানে একটা হিউজ স্ট্রাকচার রয়েছে, দেখতে দারুণ। আমরা অনেকক্ষণ আগেই ফ্লাইটে উঠে গেছি। এই যে দেখো, তোমাদেরকে দেখায় কি সুন্দর ভিউটা দেখো, খুব দারুণ লাগে বলো। মেঘের ওপার থেকে সব কিছু জানি খুব ছোট ছোট লাগে, বেশ সুন্দর লাগে। ওই জন্য যখন উইন্ডো সিটটা আমি পাই তখন আমি ওইটা কবজা করে নিই, আমি অরিত্রকে দিই না, এই ভিউটা দেখতে দেখতে যাব বলে। বেশ ভালো লাগে এরকম মেঘের ওপার থেকে দেখতে। নিউ ইয়র্কে আমরা ঢুকে গেছি। এই যে নিউ ইয়র্কের ব্রিজ দেখতে পাচ্ছ, আর এই যে নিচে যাচ্ছে স্পিড বোটস। কি অসাধারণ ভিউ দেখো, এই ভিউটার জন্যই আমি এতক্ষণ ওয়েট করছিলাম। লোয়ার ম্যানহাটন, নিউ জার্সি এখান থেকে কত ছোট লাগে, আর বিল্ডিংসগুলো কত বড় বড়। দারুণ দারুণ ভিউ। আমাদের 5 আওয়ার্সের ফ্লাইট ছিল, দুটো ফ্লাইট ছিল, একটা ট্যাম্পা থেকে শার্লটে, আর শার্লটের 1 আওয়ারের লেওভার ছিল। তো আবার তারপরে ওখান থেকে একটা ফ্লাইট চেঞ্জ করে 1 আওয়ার পর ফ্লাইট চেঞ্জ করে নিউ ইয়র্কেই জাস্ট ঢুকলাম। 12:30 এখন বাজে। এয়ারপোর্ট থেকে ব্যাগেজ কালেক্ট করে আমরা এবার উবারে উঠেছি। এই জায়গাটাতে এসে আমরা উবার বুক করলাম, বুক করে এখন উবার এসছে। এবার আমরা যাচ্ছি হোটেলে। খুব জলদি আমরা হোটেলে পৌঁছে গেছি। এই যে এখানে বিল্ডিংস আর ওদিকটা রেলওয়ে ট্র্যাকস আছে, আর ঠিক তার অপোজিটেই আছে আমাদের হোটেল। এই যে হোটেল, এটা কুইন্সের উপরে আছে হোটেলটা, আর এই হোটেলটার নাম হচ্ছে ফেদার ফ্যাক্টরি। এই যে দেখো, ফেদার ফ্যাক্টরি, স্কিনম্যান অ্যাভিনিউ। তো এবার আমরা চেকিং করে তাড়াতাড়ি আমরা খেতে বেরোবো। হোটেলে ফ্রেশ হয়ে এবার আমরা জ্যাকসন হাইটসে যাচ্ছি। জ্যাকসন হাইটস ইজ ওয়েল নোন ফর বাংলাদেশি ফুডস। এবার আমরা সাবওয়ে করে যাচ্ছি, তো টিকিটটা আগে কেটে নেব, তারপরে আমরা যাব। এখানে মেট্রো কার্ডস কিনতে হয় আনলিমিটেড রাইডসের জন্য। আরও অনেক কিছু অপশানস আছে, বাট আমরা আনলিমিটেড রাইডসের জন্য কিনছি, দুজনের দুটো আলাদা আলাদা মেট্রো কার্ড। আজকের লাঞ্চটা আমরা করব ইত্যাদি গার্ডেন গ্রিলস রেস্টুরেন্টে। আমরা এখন পৌঁছে গেছি জ্যাকসন হাইটসে। এখানে আসতে আমাদের অ্যারাউন্ড 30 মিনিটস লাগলো। আর সব থেকে এক্সাইটিং ব্যাপার হলো এখানে সব দোকানগুলোই বাংলাদেশি, সব কিছুই বাংলাতে লেখা। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে হোর্ডিংয়ে লেখা আছে বাংলাতে, সব কিছুই এখানে বাংলাতে। এবং আমরা স্বাভাবিকভাবেই খুব এক্সাইটেড, কারণ এতদিন পর এরম একটা জায়গায় এলাম যেখানে আমাদের কলকাতা মতন ফিলিংস হলো, ঠিক অনেকটা গড়িয়াহাট প্ল্যানেটের মতন লাগছে। আমাদের লাঞ্চ কমপ্লিট, ইত্যাদিতে আমরা খেলাম, দারুণ ছিল খাবারগুলো। এবার আমরা একটু ঘুরে দেখি চারপাশটা। চলো তোমাদেরকেও ঘুরে দেখায় জ্যাকসন হাইটসের চারপাশটা।
হোটেলে আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি, একটু রেস্ট নিয়ে এবার আমরা যাচ্ছি টাইম স্কোয়ারে। টাইম স্কোয়ারে আমরা পৌঁছে গেছি। এই যে দেখো অনেক হাই রাইজ বিল্ডিংস, তারপর বিলবোর্ডস, অ্যাডভার্টাইজমেন্ট, সব কিছু মিলিয়ে জায়গাটা খুব হ্যাপেনিং, তোমরা তো দেখতেই পাচ্ছ। আজকে আমাদের ডে 2 বিগিনস। আমরা সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে নিচ্ছি। এখানে ব্রেড, বাটার, স্ম্যাশ পটেটোস আছে আর চাও রেডি করে নিচ্ছি। এবার আমরা রেডি হয়ে ভিজিট করব দ্য স্ট্যাচু অফ লিবার্টিতে। আমরা এখন এসেছি ব্যাটারি পার্কে। আজ সকাল থেকেই ওয়েদারটা বেশ ক্লাউডি, বৃষ্টি হলো খুব জোর। রাস্তাঘাট এখনও দেখো ভিজে রয়েছে। এখানে ডিরেকশনটা দেওয়া রয়েছে। আর অরিত্র টিকিট রিলেটেড কিছু একটা ভেরিফাই করতে যাচ্ছে মনে হয়। দাঁড়াও, চারিপাশটা দেখো। আমরা এখন স্ট্যাচু সিটি ক্রুজে বোট করব, যেটা আমাদের নিয়ে যাবে লিবার্টি আইল্যান্ডে, আর তারপর আমাদের নিয়ে যাবে এলিস আইল্যান্ডে। দুটো আইল্যান্ডই খুব কাছাকাছিই রয়েছে। ওই যে দেখা যাচ্ছে আমাদের ক্রুজ, এই ক্রুজটা করেই যাব। আর এখানে একটা লম্বা সিকিউরিটি চেক ইনের কিউ। এই দেখো নিউ ইয়র্ক স্কাইলাইনের অসাধারণ ভিউ। এবার আমরা ফাইনালি উঠে পড়েছি ক্রুজে, আর আমরা যাচ্ছি লিবার্টি আইল্যান্ডে। চারিপাশটা বেশ সুন্দর। আর দিস ইজ দ্য স্ট্যাচু অফ লিবার্টি। কি অসাধারণ! নাও উই আর হেডিং টুয়ার্ডস দ্য স্ট্যাচু অফ লিবার্টি মিউজিয়াম। চলো তোমাদের ঘুরে দেখাই মিউজিয়ামের ভেতরে কি কি রয়েছে। এটা হলো দ্য স্টোরি বিহাইন্ড দ্য স্ট্যাচু অফ লিবার্টি। এই যে এটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। এই স্ট্যাচু অফ লিবার্টিরই পেছনে এই যে দেখো এখানে পুরো কনস্ট্রাকশনটা দেখিয়েছে কিভাবে বানানো হয়েছে। তোমাদের কাছে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি, হয়তো তোমরা অনেকেই জানো, তাও বলছি। এই স্ট্যাচু অফ লিবার্টির কিন্তু অ্যাকচুয়াল কালার ওয়াজ কপার, কিন্তু সময়ের সাথে সাথে কপার কালারটা ওয়েদার আর জলের কারণে অক্সিডাইজড হয়ে ইট টার্ন ইন্টু গ্রিন, যেটা আমরা এখনও এবং ছোটোবেলা দিয়ে দেখে আসছি। কি অদ্ভুত না বলো? আমি তো এতদিন ধরে ভাবতাম এইটাই অ্যাকচুয়াল কালার, কিন্তু অ্যাকচুয়াল তো না, এটা অন্য কালার। এটা আগে কপার কালার ছিল, যেটা এখন টার্নড হয়ে গেছে গ্রিনে। অরিত্র একটা মজার জিনিস পেয়েছে। এই যে দেখো আমরা একটা পোর্ট্রেট তুলেছি এখানে। এইটাখানে ইন্ডিয়া মানে আমাদের কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে, করে তারপর এটাকে সেভ করতে হবে। আর সেভ করলেই এই পেছনের একটা বড় স্ক্রিনে এই যে দেখো দেখতে পাচ্ছ, এখানে আমাদের পুরো একটা বড় স্ক্রিনে আমাদের ছবিটাকে
দেখাবে। ইভেন এখানে অনেকেই এই জিনিসটা করছে, সবাই নিজের ছবি তুলে এরকমভাবে স্ক্রিনে দেখাচ্ছে। আমরা এলিস আইল্যান্ডে চলে এসেছি। এই যে এটা হচ্ছে রেজিস্ট্রি হল রুম। লিবার্টি আইল্যান্ডে এসছি তো কিছু কিনবো না তাও কি কখনো হয়, তাই একটা দুটো কিছু জিনিস কিনে নিয়ে যাচ্ছি। তাই এখানে দোকানটাতে ঢুকেছি। এটা লিবার্টি আইল্যান্ডের ভেতরেই আছে, বেশ সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যাচ্ছে, বেশ ভালোও লাগছে দেখতে। তারপরে আমরা একটু খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে আমরা বেরাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন। এই যে আমার বর শপিং করে খুব মজা পেয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করিনি। চলো লাঞ্চে আমরা চিজ পিৎজা দুটো কফি নিয়ে নিয়েছি, আর বাইরেটা দেখো খুব সুন্দর খোলামেলা জায়গাতে বসে একটু খেয়ে নিচ্ছি। Now we are going to visit the vessel and then the Empire State Building. এই যে এটা হলো ভেসেল, দ্য ভেসেল। এটা স্ট্রাকচারটা অসাধারণ দেখতে, দেখো। এটা আগে ওপরে রুফটপে যাওয়া যেত, কিন্তু এখন পুরোপুরি ক্লোজড করে দিয়েছে। ভেসেলের সামনে দাঁড়িয়ে কয়েকটা আমরা ছবি তুলে নিলাম। এবার আমাদের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে চলে এসেছি সামনে। তার সামনে আসতে আমাদের 20 মিনিট লাগলো বাই ওয়াক। তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, এই এম্পায়ার স্টেট বিল্ডিংটা কিন্তু খুব ফেমাস একটা বিল্ডিং। এখানে সুপারম্যান, কিংকংয়ের মতন বড় বড় মুভি এখানে শ্যুট হয়েছে। আমাদের 86 ফ্লোর অবধি অ্যাকচুয়ালি টিকিট আছে, কিন্তু এই বিল্ডিংটা কিন্তু 102 তলা অবধি আছে, মানে 102 ফ্লোর। তো আপাতত আমরা 82 ফ্লোরে এখন আছি। মিউজিয়ামটা আগে ঘুরে নিচ্ছি। 82 ফ্লোরে মিউজিয়ামটা আছে, মিউজিয়ামটা ঘুরে তারপরে 86 ফ্লোরে যাব। দাঁড়াও, তোমাদের একটা মজার জিনিস দেখা, এই যে সামনে যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনে যদি তুমি এই বায়োস্কোপ দিয়ে দেখো তাহলে দেখতে পাবে যে মানুষ এখানে নড়ছে। এই যে দেখো, দেখো বাস আসছে আর পুলিশটা নড়ছে। এটা হচ্ছে মিউজিয়ামের ভেতরের দিকটা। এখানে দেখাচ্ছে যে কিভাবে এম্পায়ার স্টেট বিল্ডিংটা বানিয়েছে, কনস্ট্রাক্ট করেছে। তোমাদেরকে আগেও বললাম না যে এখানে কিংকংয়ের মতন একটা ফেমাস মুভি শ্যুট হয়েছে, তাই এখানে কিংকংয়ের একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে ফর এন্টারটেনমেন্ট। আমরা এখন 86 ফ্লোরে যাচ্ছি।
দেখো লিফটের সিলিংয়ে কি সুন্দর ভিডিও চালানো রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। ও মাই গড, ভিউটা জাস্ট দেখো, অসাধারণ ভিউ। 86 ফ্লোর থেকে পুরো নিউ ইয়র্ক সিটিটা দেখছি আমরা, দারুণ। সানসেটের ভিউটা জাস্ট দেখো। এখন আমাদের রাত 8:30 বাজে, কি সুন্দর লাগছে চারিপাশটা। রাতের ভিউটা কিন্তু কিছু কম না, পুরো মনে হচ্ছে ফ্লাইট থেকে পুরো ভিউটা দেখছি। এমনি এমনি কিন্তু এম্পায়ার স্টেট বিল্ডিংটা ফেমাস না, এই 86 ফ্লোর থেকে নিউ ইয়র্কের সিটির ভিউটা দেখার মজাই আলাদা। খুব ভালো লাগলো, খুব ভর্তি লাগলো এখানে এসে। এখন অনেক রাত হয়ে গেছে, 9টা 9:30 বেজে গেছে। এবার আমরা সাবওয়ে করে ফিরবো, তারপরে ডিনার করে শোবো, আর আবার কালকে বেরোতে হবে আমাদেরকে। যাই হোক, এবার ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। এখন আমরা সাবওয়েতে আছি, খুব শিগগিরই হোটেলেও পৌঁছে যাব। আমার নেক্সট ভিডিও নিউ ইয়র্ক ট্রিপ পার্ট 2 খুব শিগগিরই আসতে চলেছে। তোমরা কিন্তু সবাই সাথে থেকো, আর খুব ভালো থাকো, সুস্থ থাকো। এখনের জন্য টাটা।